নমস্কার, সকলকে স্বাগত জানাই দ্য সাকসেস মাস্টারে। ত্রিপুরার একটা বিশ্বস্ত কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেখানে আমরা দ্য সাকসেস মাস্টার পুরো টিম প্রতিনিয়ত ক্লাসেস দিয়ে থাকি, যেখানে অফলাইন ক্লাসেস, অনলাইন ক্লাসেস প্রতিনিয়ত কিন্তু ক্লাসেস হয়ে থাকে। যেহেতু আপনারা সবাই জানেন খুব শীঘ্রই কিন্তু টেট হওয়ার সম্ভাবনা রয়েছে, খুব তাড়াতাড়ি টেটের জন্য কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে, সেই জন্য প্রিপারেশন কিন্তু আগে থেকেই করাটা দরকার। সো আমরা দ্য সাকসেস মাস্টার পুরো টিম প্রচেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত আপনাদেরকে বেস্ট থেকে বেস্ট ক্লাসেস দেওয়ার জন্য। আর যারা যারা ভাবছেন আপনারা আরো অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন করতে চান, সময় নষ্ট না করে এখন থেকেই কিন্তু প্রিপারেশনটা করুন, কারণ আমরা দ্য সাকসেস মাস্টার পুরো তৈরি আপনাদেরকে বেস্ট প্রিপারেশন করানোর জন্য। সেটার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল যে নাম্বারটা রয়েছে, যেটা হচ্ছে 6009340523 নম্বরে। আমাদের এখানে প্রতিটা সাবজেক্টেরই, সেটা টেট 1 হোক কিংবা টেট 2 হোক, প্রতিটা সাবজেক্টেরই সিলেবাস ওয়াইজ, টপিক ওয়াইজ কিন্তু ক্লাসেসটা হয়ে থাকে, কনসেপচুয়াল ক্লাসেস হয়ে থাকে। কারণ আমরা জানি এখন কিন্তু আর সেই আগের মতন কোশ্চেন হয় না যে কয়েকটা এমসিকিউস পড়ে নিলাম আর আমাদের এক্সামে আমি পাশ করে গেলাম। এখন কিন্তু আর সেই দিনটা নেই, এখন আমাদেরকে ডিটেলসে ডেপথে পড়তে লাগে। সেই জন্য ভালো করে প্রিপারেশন করাটা কিন্তু দরকার। সো আমরা দ্য সাকসেস মাস্টার অলওয়েজ যেটা বলে থাকি, কনসেপচুয়াল পড়াটা খুবই দরকার। সো আমরা কিন্তু ক্লাসেসটাও সেভাবে করিয়ে থাকি। আমরা আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বেস্ট দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করে যাই। সো আমাদের এখানে যেরকম টেট 1 এর জন্য প্রতিটা ক্লাস বা টেট 2 এর জন্য কিন্তু প্রতিটা ক্লাস কনসেপচুয়াল থাকে, অফলাইন তো আছেই। যারা যারা অফলাইন এডমিশন নেই সবাইকে কিন্তু আমরা অনলাইন ক্লাসেসটাও দিয়ে থাকি। এখন কথাটা হলো, আপনারা কেন আমাদেরকে চুজ করবেন বা আমরা কি কি ফ্যাসিলিটিস প্রোভাইড করছি, সম্পূর্ণটা আপনাদেরকে বলে দেব। খুব স্বল্প মূল্যে আপনারা কিন্তু বেস্ট পেয়ে যাবেন দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে। এতটুকু আমরা বলতে পারি, আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনাদের ফিউচারে যে টেট এক্সাম দেবেন সেটাতে অনেকটাই কাজে আসবে। কারণ আমরাও কিন্তু টেট পরীক্ষা দিয়েছি, সেই এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের রয়েছে যে কিভাবে পড়লে ভালো একটা স্কোর করা যায়, কিভাবে পড়লে আপনারা টেট পাস করতে পারবেন। আপনারা আপনাদের শিক্ষক হওয়ার স্বপ্ন, আপনাদের মা বাবার শিক্ষক হওয়ার স্বপ্ন, আপনাদেরকে নিয়ে সেই স্বপ্নটা পূরণ করতে পারবেন। সেটার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে গিয়ে কনসেপচুয়ালটা পড়া, ডিটেলসে পড়া। সেটার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার অলওয়েজ আপনাদের সাথে আছি, পাশে আছি। আপনাদের জন্য সিডিপি থেকে শুরু করে সিডিপি, বেঙ্গলি, যেরকম বাংলা গ্রামারে অনেকটাই কিন্তু ফোকাস করা হয়, কারণ এখন কিন্তু বাংলা গ্রামারতে প্রচুর কোশ্চেন চলে আসে। আর যারা ককবরকে রয়েছেন, ককবরকেরটা, তারপর ইংলিশ গ্রামার নিয়ে সবার তো কোয়েরিজ থাকে, কনফিউশন থাকে, সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এতটুকু বলতে পারি, আপনারা যখন ইংলিশ গ্রামার ক্লাসটা করলেই বুঝতে পারবেন যে আপনারা অনেকটা বেশি ইমপ্রুভমেন্ট আসবে। আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে, মক টেস্ট নেওয়া হবে, ডাউট সেশন হবে, পরীক্ষাতে গিয়ে ভালো কিন্তু স্কোর করতে পারবেন। তাছাড়া হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্সের, তারপর যেরকম অ্যাসিস্টিভ প্যাডাগজি, টেট 1 এর ক্ষেত্রে ইবিএস রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, প্রতিটা সাবজেক্টের ক্লাসেস কিন্তু পেয়ে যাবেন দ্য সাকসেস মাস্টার ইনস্টিটিউশনে। সো আজকে কিন্তু এই ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য এটাই, অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন এডমিশন চলছে কিনা বা আমরা কি কি ফ্যাসিলিটিস প্রোভাইড করছি, সেটা জানানোর জন্যই কিন্তু আজকের ভিডিওতে আসা। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা ভাবছেন নোটিফিকেশন আসবে তারপর আপনারা পড়াশোনা করবেন, তাহলে সেটা কিন্তু আর এখন হবে না, আর সেই সুযোগটা কিন্তু আর নেই। কারণ আমাদেরকে এখন যারা পড়াশোনা করবে, যারা ভালোভাবে পড়াশোনা করবে, এই যে এখন অনেক কম্পিটিশন কিন্তু অনেক বেশি, অনেক হাই, তো হাই লেভেলে কম্পিটিশন, যেহেতু স্কোরিংটা ভালো করতে লাগবে, আর কোশ্চেনও কিন্তু আগের মতন হয় না, অনেকটা ডেপথে কোশ্চেন হয়, সেই জন্য প্রিপারেশন আজ থেকেই, এখন থেকেই করাটা কিন্তু দরকার। সো আমাদের এখানে স্যার ম্যাডাম তারা রয়েছে, আমরা কে কোন সাবজেক্টটা পড়িয়ে থাকি সেটা আপনাদেরকে বলে দিই, তাহলে কি হবে, আপনাদের কিন্তু একটা আগে থেকে একটা ধারণা থাকবে যে এখানে আমরা এই পার্টগুলি কিন্তু পেয়ে যাবো, কোনো কনফিউশন কিন্তু থাকবে না। তো যেরকম ইউটিউবে ক্লাসেস তো আপনারা দেখেনি প্রতিনিয়ত, তাছাড়াও অফলাইনও কিন্তু করা হয়। যেরকম আমি যদি সিডিপি থেকে শুরু করি, সিডিপির ক্লাসটাও কিন্তু যেরকম অনলাইনে আমি করিয়ে থাকি, ইংলিশের ক্লাসটা আমি করিয়ে থাকি। তাছাড়া যেরকম সিডিপি অফলাইনও কিন্তু হয়, সেটার জন্য কিন্তু পার্থ স্যারও করিয়ে থাকে। তো যেরকম পার্থ স্যার সিডিপির পার্টটা করায়, জিওগ্রাফির পার্টটা করায়, কিভাবে কি পড়ায় বা কিভাবে কি ভালো স্কোর করতে লাগবে সেটা নিয়ে পার্থ স্যার ডিটেলসটা বলে দেবে। স্যার তো নমস্কার সবাইকে। তো আমাকে আশা করি তোমরা ইউটিউবে যারা যারা দেখেছো ভিডিওতে, তোমরা জানো যে আমি অনলাইনে জিওগ্রাফির ক্লাসটা করিয়ে থাকি, আর অফলাইনে বোথ জিওগ্রাফি আর হচ্ছে সিডিপির ক্লাসটা করিয়ে থাকি।
তো প্রথমে যদি জিওগ্রাফির ক্লাসেসগুলোর কথা বলি, তো জিওগ্রাফির ক্লাসে প্রথমত স্টুডেন্টের দেখা যায় যে গ্লোব, ল্যাটিটিউড, লঙ্গিটিউড ম্যাক্সিমাম মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টের সমস্যা থাকে যে এই টপিকটা তাদের বুঝতে অসুবিধা হয়, কারণ এখানে অনেকগুলো ছোট ছোট পার্টস রয়েছে, আই মিন টার্মস রয়েছে। তো তোমরা যখন এই পার্টটা ক্লাস করবে তোমরাই বুঝতে পারবে যে ক্লাসটা করার পরে যে কতটুকু ইজি হয়ে গেছে। একটা ক্লাস করার পরে তোমরা বুঝে নিতে পারবে যে এই টপিকটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যাই নেই। যেমন এর পাশাপাশি আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে সমুদ্রের স্রোতগুলো, বিভিন্ন ধরনের যে সমুদ্র স্রোতগুলো রয়েছে, কোন জায়গা দিয়ে গিয়েছে, আলাদা যে নামগুলো পরিবর্তন হয়ে যায়। তো এখানে আরেকটা কমপ্লেন থাকে যে স্টুডেন্টরা মনে রাখতে পারে না যে স্যার এতগুলো স্রোত রয়েছে, এতগুলো স্রোত কিভাবে না মনে রাখবো, তো সেগুলো বিভিন্ন ট্রিক্স দিয়ে লিখিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। এবার যদি আমি সিডিপির কথা বলি, তো সিডিপির ক্ষেত্রে তোমরা সবাই জানো যে মুখস্থ করলে কিন্তু তেমন একটা লাভ হয় না। কারণটা হচ্ছে কি, কনসেপচুয়াল কোশ্চান থাকবে, টপিকের রিলেটেড কোশ্চানই থাকবে, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এবার সিডিপির ক্ষেত্রে দেখা যায় যে যে সমস্ত লার্নিং থিওরিজ গুলো রয়েছে, বিশেষত যদি ইন্টেলিজেন্সের পার্টটা ধরি, বা হচ্ছে যেমন টাইপ থিওরি, ট্রেড থিওরি, তারপর হচ্ছে কোলবার্গ, ভাইগটস্কি, পিয়াজেট, এগুলো এক একটা টপিক রয়েছে অনেক বড়, আর অনেক ডেপথে যদি আমরা না জানি তাহলে পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন করাটা খুবই মুশকিল হয়ে পড়ে। এই জন্যই মুশকিল, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে দেখবে যে একদম ইজি মনে হচ্ছে বা এগুলো তো পড়েই এসেছি, কিন্তু দেখা যায় যে একটা দুইটা ওয়ার্ডের জন্য পুরো কোশ্চেনের আনসারটাই চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি জিওগ্রাফি ক্লাসে বারবার বলে থাকি যে যখন জেনারেলি একটা কোশ্চেন করা হয়, আর যদি কোশ্চেনের মধ্যে ছোট্ট একটা ওয়ার্ড প্রধান আর হচ্ছে মূল, এই দুটা ওয়ার্ড দিয়ে তোমরা দেখে নিও, যদি দেওয়া হয় তাহলে কোশ্চেনের অ্যান্সারটা চেঞ্জ হয়ে যায়। তো তোমরা যারা যারা ক্লাসেস গুলো অনলাইনে করে থাকো, বা এখানে অফলাইনে যারা যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে তারা তো অলরেডি করছে, বা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা অ্যাডমিশন নেওয়ার পরেই বুঝতে পারবে যে ক্লাসগুলোকে অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়। এরপরে গিয়ে টপিকগুলো আমাদের কাছে ইজি হয়ে যায়। আমি প্রত্যেকটা ব্যাচেই বলে থাকি যে টেট ক্লিয়ার করাটা কিন্তু খুবই সহজ, শুধু আমাদেরকে কি জানতে হয়, এটা হচ্ছে সঠিক মেথডটা কি, সঠিক কিভাবে আমরা মেথডটা অ্যাপ্লাই করে পড়লে এক হচ্ছে আমাদের মনে থাকবে, আর হচ্ছে জিনিসগুলো ইজি লাগবে। নাকি আমরা যে কোনো জিনিস প্রথমবার যখন শিখতে যাই অবভিয়াসলি সবার কাছে একটু কঠিন মনে হয়, ঘাবড়ে যায়, কিন্তু সঠিক যদি গাইডেন্স পাওয়া যায় আমাদের দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার থেকে, প্রত্যেকজন ফ্যাকাল্টি বা টিচার যারা রয়েছে, আমরা চেষ্টা করে থাকি যে সঠিক গাইডেন্সটা যাতে দিতে পারি বা মেথডটা যাতে বলে দিতে পারি, কিভাবে প্রিপারেশন নিলে সঠিকভাবে আমরা জিনিসটা অ্যাচিভ করে নিতে পারবো। তো এইটুকুই আমার তরফ থেকে বলা ছিল। এবার নেক্সট বাংলার ব্যাপারটা বলবেন আমাদের রাহুল স্যার। নমস্কার, তোমরা হয়তো আমাকে দেখেছো ইউটিউবে বা আবার অফলাইন ক্লাসে, আমি বাংলা পড়াই ওইখানে। তো দ্য সাকসেস মাস্টারে বিশেষ করে আমি বাংলার বিষয়টা মানে বেশিরভাগ স্টুডেন্টদের এইটা কোয়ারিজ থাকে যে বাংলা গ্রামার একদম বুঝতে পারে না, বা তার পাশাপাশি সাহিত্য অনেক প্রচুর। তো দেখো, বাংলা গ্রামার, সমাস, সন্ধি এগুলি বা কারক এগুলি থেকে প্রতি বছরে নিয়ে প্রশ্ন কিন্তু ভালো একটা পরিমাণ কিন্তু আসে। আর সব থেকে ভয়ের জায়গা কিন্তু সমাস, সন্ধি, কারক এই বিষয়গুলি, এবং প্রশ্ন কিন্তু ওই বিষয় থেকেই কিন্তু আসছে। তো আমাদের গ্রামারের যে কনসেপচুয়াল ক্ল্যারিটি এগুলি আমাদের থাকা দরকার। তার পাশাপাশি যারা সাহিত্যকে ভয় পায়, তো সাহিত্যের জন্য এখানে, আর বিশেষ করে আমরা যদি প্রিভিয়াস ইয়ারে যদি দেখি, বেশিরভাগ কিন্তু গ্রামার পোর্শন থেকে বেশি প্রশ্ন আসছে। তো আমরা গ্রামারটাকে আগে ভালো করে কনসেপচুয়াল ভাবে আমাদের পড়তে হবে। আর দেখো, বাংলা গ্রামার শুধু মুখস্থ করলে তো হবে না, কারণ গ্রামার জিনিসটাই এরকম অনেকটাই কনসেপচুয়াল। তো সবটা তোমাকে কনসেপ্ট ধরে ধরে কিন্তু আমাদের দ্য সাকসেস মাস্টারে কিন্তু বোঝানো হবে। তার পাশাপাশি সিডিপি বলো, বেঙ্গলি সিডিপি আছে, তার পাশাপাশি আমাদের বাংলা সাহিত্য। তাছাড়া আরেকটা কথা বলছি, দেখো সিলেবাস মানে আমাদের দেখিয়ে দিয়ে যে আমরা কি পড়বো, আর আমাদের প্রিভিয়াস ইয়ার এবং দ্য সাবজেক্ট টিচার সেটা আমাদের বলে যে কতটুকু পড়তে হইব। তাহলে এটার বিষয় কিন্তু দ্য সাকসেস মাস্টারের হাত না ধরলে কিন্তু অনেকটাই বোঝা যায় না। তো বাংলার বিষয়টা এইভাবে তোমরা যদি আস্তে আস্তে গ্রামার শুরু করো, তারপর সাহিত্য শুরু করো, তারপর সিডিপি শুরু করো, এতটুকু বলতে পারবো 30 না হলেও কিন্তু 28-29 কিন্তু উঠানো যায় বেঙ্গলি সাবজেক্টে। তো বেঙ্গলির বিষয়ে তো বললাম, এখন ককবরকের বিষয়ে স্যারে বলবেন। যত্ন লামসুগো द सक्सेस मास्टर ओमफ्राय चिन सारजोंथ' साइथांखा बंनि साबजेक्टनि ओमफ्राय चिनरो जों ककबरक आंखैथ' ककबरक फोरोंनाय ओमफ्राय तेख्रकसा खोटाल सार दङ, जों जाहेन सार दङ, जों खरकनि दङ जायगायाव दाबो ओमफ्राय जों खरकनिनो ककबरक साबजेक्टनो फोरोंनाय ओमफ्राय दाबो चिनि कोचिं सेन्टाराव एडमिसन चलि दङ, टेट 1 थं टेट 2 थं एडमिसन चलि दङ
ओंखाय बुसखां तो एग्जाम नाय आबन बागै ताबुंनो जरा एडमिशन बा प्रिपारेशन आनन बागै ओंखाय नटिस कगिनाय नरक एडमिशन आनानै तो ओंखाय लेरि थांनाय गाबन बागै ताबुंनो जरा गाहाम नरक दाक्ति खलाय एडमिशन नावै नरक अफलाइन क्लास नरक चेंखा ओंखाय नरक बागै न गाहामनाय ओंखाय नरक नटिस कगै नरक परना तो ओंखाय टाइम जरा कम माननाय ओंखाय एग्जाम नरक स्कोर गाहाम खायमांलाक बा क्वालिफिकेशन को स्कोर क्वालिफाई खायमांलाक नरक टेट 2 बा टेट 1 आबन बागै ताबुंनो जरा गाहाम नरक दाक्ति एडमिशन नादि ताबो एडमिशन चलि दंगो कटाल बेस चेंगा थांगि दंगो आबन बागै आबन कय मुंनं थानिओ ओंखाय जों तो कगबरक साबजेक्ट फोरोंगो टेट 1 बा टेट 2 ओंखाय जों रमदि ग्रामार रमदि बा लिटारेचार रमदि बा कगबरकनि पेडागोजि दंगो যত সাবজেক্ট ন যত টপিক ন जों एकदम অফলাइन जे क्लास खायनो बरक सायमानाय जों যত टपिक न जों एकदम कन्सेप्ट क्लियर के फोरोंगो ग्रामार जों एकदम कन्सेप्ट क्लियर इजी के फोरोंगो माने वाइसा आमो क्लास खायखें तै पगिया आबो तै पोस्ट पगिया तै आबो हायके फोरोंगो तैको गांके लिटारेचार पार्ट दङ लिटारेचार बहाबो हायनो आसो गोबां मा पढ़नो नांगिया जों तामनाय जे नांमानि आबन सिमि जों साजेशन बा आमहा इम्पोर्टेंस जों रिरगो गांके आबो परीक्षा के मोटामुटी स्कोर गाहाम खालामनाय बा क्वालिफाई खालामनाय ओंखाय जे पेडागोजि दङ ककबरकनि आबो बहायनो अफलाइन क्लास गाहाम के फोरोंजागो एकदम बिसिंनि जे नांमानि जे टपिक बा पॉइंट्स दङ गाहाम के कन्सेप्ट क्लियर खालायनो फोरोंजागो सिनो कोचिं सेंटरो गाबोन बागै नरक लेरावै दाक्ति खालाय सिनि कोचिं सेंटर फोरोंदि कन्टेक्ट खालायदि बा सिनि अफिस फाय नरक मालाय फायदि एडमिशन दंनादि गांके आबन आसं सासिवनो ओंखाय नरक टेट 1 बा टेट 2 नरक जदि क्वालिफाई बा पास खायना मुसुं खांखाय सिनि दा सक्सेस मास्टर बाय दाक्ति खालाय गोरोंदि ओंखाय सिनि ते क्रक्स सार कटाल दङ ककबरकनि जाहेन सार ब बिनि ककिसे सातुं बताम सानाय बनो साजितुं बनो जरारवन ताबो जाहेन सार न जरारन जतरनो सारि गाहाम गाने मुंखाय जाहेन दाबरमा आं तै कपिल सार ककबरक फोरोंनाय दा सक्सेस मास्टार के कपिल सार साइ पाइबे खे बाहायके जों ककबरक फरायनाय फराया के अबन कय मुं तंनाय नरक न तमुं न नरक टेट 1 बा टेट 2 पास खालायनो हांके नरक दाति गोरोंदे नोटिफिकेशन क गेसिनो नरक नरकनि स्रों मुं अमरनो जेंसेदे के नरक स्रोंना बागै जों मै गोरोङै मानो जों गाहामके न फोरोंनाय तै सातो साइथांगा लिटारेचार ग्रामार पेडागोजि पार्ट दङ अमनो गाहामके न फोरोंनाय हेनाय तै नरक और फाइने क्लाइसेके न नरक परिमानाय तै नुस्रबो जों सानामजाक दङ नरक नायमानाय अबहाय जोंते अमकारिबो अनलाइन नि जों रइ दङ अनलाइन क्लास रइ दङ के नरक फाइने जों मै गोरोङै मानो गासनो साबै जों नेक्स्ट सानो साजिनाय मनिकंनो सानाबागै নমস্কার সবাইকে আমি দা সাকসেস মাস্টার কোচিং ইনস্টিটিউটে হিস্ট্রি পড়াই অফলাইন এবং অনলাইনে যারা আমার ক্লাস দেখেছো আমি বলছি কি যে হিস্ট্রিতে সবাই একটা ডাউট থাকে কি হিস্ট্রিটা অনেকটা ডিফিকাল্ট আসলে এমন কিছুই না হিস্ট্রি যদি আমরা গল্পের মতো পড়ি বা কনসেপচুয়াল এবং মানে ডেপথ থেকে একদম প্রথম থেকে যদি আমরা আমাদের যে টেট 2 তে যে সিলেবাসটা আছে যে প্রথম আছে কি সিভিলাইজেশন যে ইজিপশিয়ান সিভিলাইজেশন যে পেলিওলিথিক মেসোলিথিক নিওলিথিক চালকোলিথিক যদি আমরা ডেপথ থেকে প্রথম থেকে মানে একটার পর একটা সিকোয়েন্স ধরে ধরে পড়ি তাহলে আমাদের কোনো কিছুই হিস্ট্রিতে ডিফিকাল্ট না আর তারপর আমরা পড়বো কি বুদ্ধিজম জৈনিজম এগুলো আছে তারপর আমাদের দিল্লি সুলতানিত পরে দিল্লি সুলতানিতে যেমন 5টা ডাইনেস্টি আছে তারপর মুঘল পিরিয়ড আছে তারপর সিপাহি মিউটিনি থেকে আছে একদম গান্ধিয়ান এরা পর্যন্ত তো আমরা যদি সবকিছু ডিটেইলসে পড়ি এবং আমাদের এখানে দ্য সাকসেস মাস্টার কোচিং ইনস্টিটিউটে একদম মানে যা বেস্ট কোয়ালিটি নোটস প্রোভাইড করা হয় এবং মানে ডিটেইলসে সবকিছু টপিক ওয়াইজ সবকিছু পড়ানো হয় এবং উইথ এমসিকিউ সবকিছু এক্সপ্লেন করা হয় এবং প্রতি মাসে মক টেস্ট হয় আমাদের এখানে এটা একটা বেস্ট তোমাদের স্টেট যেটা বেস্ট পলিসি যদি তোমরা সবাই মক টেস্টটা দাও তাহলে কি হয় অনেকটা সুবিধা হয় ফর টেট 1 অ্যান্ড টেট 2 এক্সামের জন্য তো যারা যারা ইচ্ছুক মানে টেট 2 ক্লিয়ার করো বা টেট 1 অ্যান্ড টেট 2 এক্সাম ক্লিয়ার করো তারা এখন থেকেই আমাদের কোচিং ইনস্টিটিউট দ্য সাকসেস মাস্টার কোচিং ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করতে পারো এবং তোমাদের এখানে প্রতি যতজন ফ্যাকাল্টি আছে সবাই একদম ডিটেইলসে সবকিছু মানে সবকিছু তোমাদেরকে ক্লিয়ারিফাই করে দেয় তো হিস্ট্রি পড়া এমন কিছুই ডিফিকাল্ট না যদি তোমরা ভালোভাবে মানে অনেকের যেমন এমন থাকে যে বিভিন্ন ব্যাটেল বিভিন্ন ডেট নিয়ে অনেকের কনফিউশন থাকে তো ডেট যদি আমরা সিকোয়েন্স অনুযায়ী দেখি এই যেমন ব্যাটল অফ ফার্স্ট ব্যাটল পানিপাত সেকেন্ড ব্যাটল অফ পানিপাত ফার্স্ট ব্যাটল অফ পানিপাত 1526 যেটা হয়েছে সেকেন্ড ব্যাটল অফ 1556 তারপর সিকোয়েন্স অনুযায়ী থেকে একটার পর একটা তারপর আমাদের কিছুই কনফিউশন থাকে না এবং আমরা ভালো একটা স্কোর হিস্ট্রিতে করতে পারি এবং আমরা আশা করি যে তোমরা যদি আমাদের এখানে দ্য সাকসেস মাস্টার
কোচিং ইনস্টিটিউটে আসো এবং এডমিশন নাও, তাহলে তোমরা দেখতে পাবে যে বেস্ট স্ট্র্যাটেজি দিয়ে কিভাবে সব টিচাররা তোমাদেরকে ভালোভাবে কনফিউশন ক্লিয়ার করে দেয় এবং হিস্ট্রি নিয়ে কোনো কেউ ডাউট থাকবে না। এবং আমি মনে করি হিস্ট্রিতে ফর টেট 2 তোমরা 15-এ মিনিমাম 13 স্কোর করা অনেকটা সম্ভব। নেক্সট স্যার বল। নমস্কার, আমার নাম স্বরূপ সিং। আমি দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারের ম্যাথ সাবজেক্টটি পড়াই। ম্যাথের মধ্যে দেখা যায় সবার প্রত্যেক স্টুডেন্টেরই ম্যাথের মধ্যে সমস্যা থাকে, কারণ ম্যাথ বুঝতে সমস্যা হয়। অনেকে ম্যাথ বুঝতে পারে কিন্তু করতে টাইম লেগে যায়, এমন সমস্যা দেখা যায়। তো আমাদের ইনস্টিটিউটে এটাই লক্ষ্য করা হয় যে অনেকে বুঝতে পারে না যারা, তাদের বোঝার জন্য ব্যবস্থা করা হয় সহজভাবে। এছাড়া যারা করতে সময় লাগে আমরা কিছু শর্ট ট্রিক প্রোভাইড করি ম্যাথের জন্য, যেটা কিনা খুব ইউজফুল, কারণ পরীক্ষার মধ্যে আমার টাইমটা সীমিত থাকে। তো সীমিত সময়ের মধ্যে যদি আমার আনসার করতে হয় ম্যাথ, তাহলে আমার লক্ষ্য করতে হবে যে আমি কত সঠিক আনসার করতে পারি কত কম সময়ের মধ্যে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ম্যাথের মধ্যে, সঠিক আনসার করবো এবং সময়টা কম ব্যবহার হতে হবে। তো এটারও লক্ষ্য করলে আমার এটা যদি আমার জানতে হয় যে ট্রিক্স বা নতুন কী কী মেথড আছে বা সবটা সিলেবাস কীভাবে কভার করতে হবে, কী কী আছে সব জানার জন্য আমাদের ইনস্টিটিউটে আসতে হবে। ইনস্টিটিউটে যদি না এসে ক্লাস করো তাহলে তোমরা বুঝতে পারবে না। আমি যে ইউটিউবে ক্লাসগুলো করাই ওগুলোর মধ্যে শুধুমাত্র এমসিকিউ সলভ করি। এমসিকিউ সলভের মধ্যে আমি কিছু শর্ট ট্রিক দেওয়ার চেষ্টা করি, কিন্তু সবটা তো আর দেওয়া সম্ভব হয় না। তো যদি সবটা ক্লাস করতে হয় তাহলে তো আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন হতে হবে, কারণ অনলাইনের মধ্যে আমাদের সবটা করানো সম্ভব হয় না ইউটিউবের মধ্যে। তবুও আমরা অনেকটা করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সব ফ্যাকাল্টি কিছু না কিছু ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করেছি ইউটিউবেও। এছাড়া আমাদের যে অফলাইন কোর্স আছে, অনলাইন কোর্স আছে, এটার মধ্যে অফলাইন কোর্স নিলে অনলাইন কোর্স অটোমেটিকলি এটার সাথে দিয়ে দেওয়া হয়। তোমরা এসে আমাদের ইনস্টিটিউটে এসে দেখে কথা বললে তোমরা বুঝতে পারবে, বা আমাদের নোট দেখবে, নোট দেখলেই বুঝবে যে কী কী প্রোভাইড করা হয়েছে। তোমাদের টেট এক্সামের জন্য কি হেল্পফুল হবে, কারণ তোমরা অনেকেই আছে যে অনেকবার এক্সাম দিয়েছো বা নতুন কেউ আছে দেবে। যারা দিয়েছো তারা তো বুঝে যাবে, যে নোটটা দেখলেই তো বুঝবে যে আমাদের নোটটার মধ্যে কি আছে, নতুন কিছু আছে। বা আমাদের ক্লাস করলে তুমি অ্যাটলিস্ট সেটা বুঝতে পারবে যে আমরা কিছু নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি বা নতুন ট্রিক্স দিয়েছি যেগুলো কিনা তোমাদের হেল্পফুল, এক্সামে হেল্পফুল। আর ম্যাথের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই ম্যাথে ডরায়, যেটা টেট 1-এ হয়। ম্যাথ কি করে একটা আনসার করে দেয় 4টার মধ্যে, কিন্তু না, আমি 4টার মধ্যে একটা কেন আনসার করে আসবো, আমি সঠিকটা আনসার করে আসবো। তো এটার জন্য তো আমার গাইডেন্স লাগবে। তো গাইডেন্সের জন্য আমাদের ইনস্টিটিউটে আসতে হবে। যদি ইনস্টিটিউটে না আসো সঠিক গাইডেন্সটা পাবে না, তাই আমাদের ইনস্টিটিউটে আসতে হবে। আমাদের সব ফ্যাকাল্টিরা আছে, সবাই মিলে ইনস্টিটিউটে গাইড করবে তোমাদের, এবং তোমরা ফিউচারে টিচার হবে সবাই, আশা করি এটা। আর বাকিটা আমাদের নেক্সট যে আছে বলবে। নমস্কার, আমার নাম ঋতুপর্ণা, আর আমি টেট 1-এর জন্য ইভিএস এবং টেট 2-র জন্য সায়েন্সটা পড়াবো। টেট 2-র জন্য সায়েন্সটা অনলাইনই বেশিরভাগ পড়ানো হয়ে গেছে, তোমরা ইউটিউব ভিডিও দেখলেই দেখতে পাবে। আর টেট 1-এর জন্য ইভিএস এর ব্যাপারে একটু আমি বলতে চাইবো। অনেকেই ভাবে যে ইভিএস তো সহজ, কিছুই নেই ওটার মধ্যে, আমি পরীক্ষাতে দেখে অ্যান্সার করে নিতে পারবো। কিন্তু যখন তোমরা পরীক্ষার মধ্যে প্রশ্নটাকে দেখে বুঝে অ্যান্সার করবে তখন তোমাদের অনেকটাই টাইম কনজিউম হয়ে যাবে, কিন্তু আমাদের টাইম থাকে লিমিটেড। তো অনেকটা টাইম কনজিউম হওয়ার জন্য ওটার এফেক্টটা পুরোটাই গিয়ে ম্যাথের উপর পড়ে। প্রথমত আমাদের মনে রাখতে হবে যে আমাদের পাস মার্কটা লাগবে যাতে আমরা চাকরিটা পেতে পারি। তো আমরা যদি ইজি জিনিসগুলো আগের থেকে জানতে পারি, একটা জিস জানতে পারি, একটা কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে আমরা ইজি জিনিসগুলিতে তাড়াতাড়ি স্কোরিং করে ফেলতে পারবো। তারপর আমরা মডারেট, তারপরে টাফ জিনিসটাকে আমরা ধরতে পারবো। তাহলে কি হবে, আমাদের মার্কটা বেশি উঠবে আর আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি বেড়ে যাবে। সেই জন্য আমাদের ইজি সাবজেক্টগুলিতেও ফোকাস করতে হবে, তারপর মিডিয়াম, তারপর হার্ড টপিকে ফোকাস করতে হবে। সেই জন্য আমাদের সব সাবজেক্টের ব্যাপারে জানাটা দরকার। আমি চেষ্টা করব ইভিএসটাকে খুব ছোট করে সহজভাবে তাড়াতাড়ি করে শেষ করে বুঝিয়ে দেওয়া যায়, যাতে পরীক্ষার সময় কোনো প্রবলেম না হয় এবং তাড়াতাড়ি অ্যান্সার করে আমরা পরের টপিকে, যেমন স্পেশালি ম্যাথের মধ্যে যেটার মধ্যে প্রবলেম হয়ে যায়, টাইম কনজিউম হয়ে যায়, সেটার জন্য যাতে আমরা সময় বের করতে পারি। একটা সাবজেক্ট সবসময় আরেকটা সাবজেক্টকে হেল্প করে। যেসব সাবজেক্টে আমরা স্ট্রং থাকি সেসব সাবজেক্টকে আমরা যদি একদম ক্লিয়ারলি খুব স্পিডে কভার আপ করে ফেলতে পারি, যে সাবজেক্টগুলি মিডিয়াম থেকে কঠিন হয়ে যায় সেগুলোর জন্য আমরা এক্সট্রা টাইম পেতে পারি। টাইম কিন্তু আমাদের 150 মিনিটই থাকে। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য একটাই মিনিট হয়, কিন্তু যেসব পয়েন্টগুলি, যেসব টপিকগুলি আমাদের কাছে একদমই ক্লিয়ার, ওটার জন্য আমার 1 মিনিট দেওয়ার কোনো দরকারই নেই। তো সেই জন্য আমাদের ইজি জিনিসগুলিকেও খুব জানা দরকার আছে, যাতে তাড়াতাড়ি পরীক্ষার মধ্যে আমরা মেমোরাইজ করতে পারি। তারপর আমরা টাফ জিনিসগুলিকে আস্তে আস্তে সময় নিয়ে সলভ করতে পারবো। তাহলে আমাদের মার্কটাও বেশি ক্যারি হয়ে যাবে এবং আমরা তাড়াতাড়ি পসিবিলিটি অনেকটাই বেশি হয়ে যাবে যে আমরা চাকরিটা পেয়ে যাব।
থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ স্যার। তো যে তোমরা তো শুনেই নিলে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো কে কোন সাবজেক্টটা পড়াচ্ছে, আর সব সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা স্যার ম্যাডাম তারা রয়েছে, তারা ডিটেলসটা বলে দিয়েছে, সেটা আমার আলাদা করে বলার কিছু নেই। তবে আরেকটা জিনিস বলার রয়েছে পলিটিক্যাল সায়েন্সের ব্যাপারে। তো আজকে তোমরা তো ম্যাডামের ক্লাস দেখেছো, সুপ্তা ম্যাডামের ক্লাস, ম্যাডাম আজকে উপস্থিত নেই, তার জন্য অনেকটাই দুঃখিত। তবে ম্যাডাম কিন্তু পলিটিক্যাল সায়েন্সটা খুব ভালোভাবে তোমাদেরকে করিয়ে দেবে। তোমরা অনেকেই ক্লাসটা করেছো, তোমরা জানো ম্যাডাম কত সুন্দর করে ডিটেলসে অলওয়েজ ক্লাসটা করানোর ম্যাডাম চেষ্টা করে। তো আমাদের সবারই একটাই কিন্তু চেষ্টা থাকে তোমাদেরকে ভালোভাবে পড়ানো। পড়াটা কিন্তু তোমাদের নিজের কাছে, বা তোমরা যে পড়বে, পড়ার সময় তোমরা এখন বিভিন্ন বই কালেক্ট করলে, বিভিন্ন নোটস কালেক্ট করলে, অনেক জায়গা থেকে তোমরা ক্লাসেসটা করলে, কিন্তু এত সময়টা কিন্তু আমাদের কাছে নেই। কম সময়ের মধ্যে কিভাবে তোমরা বেস্ট কিছু পেতে পারো, সেটার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য সেই পরিশ্রমটা আমরা করে দিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে তোমরা সেই মেটেরিয়ালসগুলি নিয়ে সেটা পড়ার জন্য, আর সেটা বোঝানোর দায়িত্ব সেটা আমাদের, সেই মেটেরিয়ালস দেওয়ার দায়িত্ব আমাদের, তোমাদের প্র্যাকটিস করার জন্য এমসিকে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। তোমাদের নিজেদের কি করতে লাগবে, পড়তে লাগবে, আর তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে লাগবে। তো সেই জন্য আমরা কিন্তু প্র্যাকটিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধু ক্লাসটা করালাম এখানেই শেষ তা কিন্তু নয়, ক্লাসটা তো করাতে লাগবে। তারপর ডাউট থাকলে সেই ডাউট সেশনও আমরা প্রোভাইড করবো, ডাউটও আমরা ক্লিয়ার করে দিই। তারপর মক টেস্ট তো আছে, প্র্যাকটিসের জন্য মক টেস্ট তো আছে, প্রতিটা সাবজেক্টের জন্যই কিন্তু থাকে। আর সেই মক টেস্টটা অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু হয়ে থাকে। আমরা দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে তোমরা যারা যারা অফলাইন এডমিশন নিতে ইচ্ছুক, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। আর অফলাইন এডমিশনের পাশাপাশি আমরা কিন্তু অনলাইন ক্লাসেসও দিয়ে থাকি। তার মানে ক্লাসটা কিন্তু দুভাবে পেয়ে যাচ্ছ, অফলাইনও পাচ্ছ, অনলাইনও পাচ্ছ। তার মানে তোমরা ডাবল ক্লাসেসটা পেয়ে যাচ্ছ। আর যদি কোনো কারণে অফলাইনটা মিসও যায়, চেষ্টা করবে যাতে মিস না হয়, তাহলে অনলাইনেও কিন্তু কভার আপটা করতে পারবে। আর অনলাইন দুভাবেই পেয়ে যাচ্ছ। তাছাড়া প্রিন্টেড যে হার্ড কপি নোটসটা রয়েছে সেটাও কিন্তু আমরা প্রোভাইড করব। সেটার জন্য তোমাদের আলাদাভাবে কিছু পে করতে লাগবে না, বা আলাদা কোথা থেকে নিতে লাগবে না, সেই প্রিন্টেড ফর্মে আমরাই তোমাদেরকে প্রোভাইড করব। তাছাড়া ডাউট সেশন তো আছেই, আর তাছাড়া মক টেস্টও থাকবে, যেটা প্রতি মান্থে মক টেস্ট হয়ে থাকে, অফলাইনও আছে অনলাইনও আছে, দুভাবে কিন্তু প্রোভাইড করা হয়। এই সম্পূর্ণটা কিন্তু পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার ইনস্টিটিউশনে, ত্রিপুরা একটা বিশ্বস্ত কোচিং সেন্টার। স্বল্প মূল্যের মধ্যেই কিন্তু পেয়ে যাবে, যেটা তোমাদেরকে বলে দিচ্ছি। কোর্সটা থাকছে 7 মাসের জন্য। 7 মাসের জন্য অফলাইন ক্লাসটা পাচ্ছ, প্রতি মাসে মক টেস্ট পাচ্ছ, ডাউট থাকলে সেই ডাউট সেশনও পাচ্ছ প্রতিটা সাবজেক্ট, আর অনলাইন ক্লাস তো আছেই। আর এই সম্পূর্ণটা পেয়ে যাচ্ছ 7,000 এর মধ্যে। এখন অনেকেরই 7,000 হয়তো বা বেশি মনে হতে পারে, বাট তোমরা একবার নিজেরাই ভেবে দেখবে 7,000 এর মধ্যে 7 মান্থের জন্য আমরা সবাই তোমাদেরকে ক্লাসেসটা প্রোভাইড করছি। প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি দ্বারাই ক্লাসটা করানো হবে, গাইডেন্স দেওয়া হবে। তাছাড়া থাকবে মক টেস্ট, থাকবে ডাউট সেশন, থাকবে প্রিন্টেড নোটস, থাকবে আবার অনলাইন ক্লাসও সাথে পেয়ে যাচ্ছ। তাহলে সেটা কি 7,000 খুব একটা বেশি হয়ে যাচ্ছে? আর আমরা কিন্তু চাইলে এটা আরো অনেকটা বেশি 14,000 15,000 রাখতেই পারতাম, বাট আমরা এটাও জানি 7,000 যেরকম বেশি অনেকের জন্য কম মনে হতে পারে, বাট সবাই 7,000-এই অ্যাফোর্ড করতে পারে না, বা 14-15,000 সবাই অ্যাফোর্ড করতে পারবে না, সেটা আমরাও জানি। আমরাও কিন্তু সেরকম ব্যাকগ্রাউন্ড থেকে আমরা বিলং করি। তো সেই জন্য আমরা কিন্তু এরকম একটা প্রাইস রেখেছি যাতে আমাদেরও কোচিং সেন্টারটা চালাতে লাগে, আমাদের সবারই চালাতে লাগে। সেই বিষয়টাও আছে, তোমাদেরকে ক্লাসেসটাও করাবো যাতে বেস্ট ক্লাসেসও পেয়ে যাও, সেরকম একটা মিনিমাম প্রাইসের মধ্যেই কিন্তু আমরা রেখেছি। আর মান্থে আলাদা করে কোনো মান্থলি পেমেন্ট কিংবা তোমাদের নোটসের জন্য আলাদা পেমেন্ট, সেটার জন্য কিন্তু করতে লাগবে না। 7,000 এর মধ্যে ওভারঅলটা কিন্তু পেয়ে যাচ্ছ। তোমাদেরকে ডিটেলসটা কিন্তু বলে দিয়েছি যাতে কোনো রকম ডাউট না থাকে। আর আমাদের নতুন একটা ব্যাচ কিন্তু সামনের সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে, যেটা বুধবার এবং বৃহস্পতিবারের জন্য এডমিশনটা চলছে। খুবই অল্প সংখ্যক সিট রয়েছে, কারণ আমাদের একটা ব্যাচে খুব বেশি কিন্তু থাকে না। তাছাড়া টেট 1-এর জন্য চলছে শনিবার রবিবার ব্যাচের জন্য। যারা ভাবছো টেট 2-র জন্য শনিবার রবিবার চাই, সেটার জন্য কিন্তু আছে। তো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আর শনিবার রবিবার তোমরা জানো খুবই ডিমান্ডেড একটা ডেট, ওইটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে যায়, কারণ সবাই শনি রবিবারে করতে চায়। তোমাদের ডিমান্ডে কিন্তু আমরা নতুন ব্যাচগুলি আবারও শুরু করেছি। শনি রবিবারে টেট 1-ও আছে, টেট 2 আছে। তো তোমরা যারা যারা ভাবছো এডমিশন নেবে, অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। আর যদি তাছাড়াও কোনো রকম ডাউট থাকে তোমরা যোগাযোগ করে নিও। আর যারা ভাবছো এডমিশন হবে, তোমরা তাড়াতাড়ি কিন্তু সিটটা তোমরা বুকিং করতে পারো, কারণ সিট কিন্তু লিমিটেড রয়েছে। আর টেটের জন্য এখন থেকে প্রিপারেশন করো, যেটা সবাই কিন্তু বলছে। তো তোমরা জানো এক্সাম তো খুব তাড়াতাড়ি হবে। আর আরেকটা বিষয় যেটা সব স্যার ম্যাডাম তারা বলেছে, আমিও সেটা কমপ্লিটলি এগ্রি করি, আমাদের কিন্তু পরীক্ষাতে সময়টা লিমিটেড থাকে।
150টা কোশ্চেন 150 মিনিট টাইম। বাট আমি একটু একটু এটার সাথে কারেকশন করব, 1 মিনিটের জন্য একটা কোশ্চেন আমি ধরবো না, আমি একটা কোশ্চেনের জন্য 30 থেকে 40 সেকেন্ড ধরবো। কেন? কারণ কিছু কোশ্চেনটা পড়বো, অপশনগুলো পড়বো, তারপর আবার ওয়েমার্কশিটে আনসার করতে লাগবে। তার মধ্যে আবার দেখা যায়, যেটা আমি পার্সোনালি আমি নিজেও করে এসেছি, অপশন এ তে আনসার করতে গিয়ে বি তে ভুলে করে দিলাম, একবার ভুলে করে দিলাম মানে তো শেষ। তো ওই ভুলটা যাতে না হয় সেই জন্য, আর তাছাড়া আমাদের একটা কোশ্চেন দেখা যায়, একটা কোশ্চেন আমি 10-15 সেকেন্ডে পেরে যাচ্ছি, আবার কোনো কোনো কোশ্চেনে 2-3 মিনিটের সময় লাগতে পারে। যেরকম যারা ম্যাথে রয়েছে তোমরা জানো, ইভেন প্যাডাগজির ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে, গ্রামারের ক্ষেত্রে একটু সময়টা, প্যাসেজের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। সেই ক্ষেত্রে আমাদের একদিকে টাইমটা কমিয়ে আরেকদিকে একটু বাড়াতে লাগবে। তো ওভারঅলি মানে আমাদেরকে বেসিক্যালি কি করতে লাগবে, 150 মিনিটের মধ্যেই যাতে আমরা পুরোটা কভার করতে পারি সেইভাবে করতে লাগবে। সেটার জন্য প্রিপারেশন ভালো করে করতে লাগবে, আর প্রতিনিয়ত মক টেস্ট দেওয়া খুব প্রয়োজন। এখন অনেকেই তোমরা সেলফ স্টাডি করতেই পারো, এটা তোমাদের ব্যাপার, তোমাদের জন্য যার জন্য যেটা ভালো হয় সেটা করতে পারো। এখন সেলফ স্টাডি তো করবি, দেখো সেলফ স্টাডি পাশাপাশি যদি একটা গাইডেন্স থাকে, মক টেস্ট দেওয়ার একটা সুযোগ থাকে প্রতি মাসে মাসে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমার ভুল হচ্ছে, এখানে আমার একটু শুধরাতে লাগবে, বা এখানে আমার স্ট্রং পয়েন্ট রয়েছে আর ওইখানে আমার উইকনেস রয়েছে, যেখানে উইকনেস রয়েছে সেখানে আমরা একটু বেশি করে ফোকাস করব। তো সেই জিনিসটা কিন্তু বোঝা যায়। আর যখন যে 15-20 জন একটা ব্যাচের মধ্যে থাকে, তখন সবাই যখন ডিসকাস করে একটা পড়াশোনা একটা এনভায়রনমেন্ট থাকে, যেটা আমরা বাড়িতে একা একা বসে যখন পড়ি, সেই এনভায়রনমেন্টটা বা সে আমাদের মধ্যে একটা কম্পিটিশনের ব্যাপারটা সেটা কিন্তু আসে না। যখন সবাই মিলে একটা জায়গায় পড়াশোনা নিয়ে আমরা ক্লাস করছি, পড়াশোনার ব্যাপার নিয়ে ডিসকাস করছি, তাহলে একটা পড়াশোনা একটা এনভায়রনমেন্ট থাকে, নিজের মধ্যে একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশনের একটা মোটিভেশন কিন্তু কাজ করে। তখন আমাকে কিন্তু এরকম নিজে থেকে আসবে যে আরে ও পারছে আমাকেও পারতে লাগবে, ও পারছে আমি কেন পারবো না, আমিও পারবো। তো সেই জন্য কিন্তু একটা একসাথে পড়লে এটা একটা বেনিফিট কিন্তু হয়। সো তোমরা যারা ভাবছো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। এটার জন্যই কিন্তু আজকের ভিডিওতে আসা, বেসিক্যালি তোমাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য, কারণ তোমরা সবাই জানতে চেয়েছিলে যে কি কি বিষয় রয়েছে, কিভাবে কি পাচ্ছ সম্পূর্ণটা। তো সম্পূর্ণটা ক্লিয়ার করে দিয়েছি, আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছো। আর এগুলি তো আছেই, তাছাড়া প্রতিনিয়ত আমাদের ইউটিউবে ক্লাসেস আসবে রুটিন অনুসারে। তোমরা ফরেস্ট গার্ডেরও ক্লাসেস পাবে, টেটের ক্লাসও পেয়ে যাবে, প্রতিটা সাবজেক্টের সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, ককবরক, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, প্যাডাগজির পার্টগুলি, তারপর যেরকম ইবিএস, ম্যাথ, সবগুলি সাবজেক্টেই কিন্তু ক্লাসেস তোমরা পেয়ে যাবে। সেটার জন্য অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি, দ্য সাকসেস মাস্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে দিও, সেখানে কিন্তু তোমরা সম্পূর্ণটা পেয়ে যাবে। তো সেখানে একটু লেন্দি প্রসেস হয়, বাট নো প্রবলেম, সেখানেও আমরা করানোর চেষ্টা করব। সো এটাই ছিল আজকের এই ভিডিওতে আসার উদ্দেশ্য। তো তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে, বা আমরা বলতে পারি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। ধন্যবাদ।